কাচ্চি বিরিয়ানি বানাবো, তাই সব কিছুই তো প্রস্তুত করে নিয়েছি। টক দই বা কাজু বাদাম, কাঠবাদাম সব কিছুই ব্লেন্ড করে নিয়েছি। তো আজকের কাচ্চি বিরিয়ানিটা চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাই তো এই গতবার যখন কাচ্চি বিরিয়ানি বানিয়েছিলাম তখন অনেক কিছুই আইটেম ছিল না। এখন সব কিছুই অল্প অল্প করে আমি গুছিয়ে রেখেছিলাম আমার ঘরে। এই কাচ্চি বিরিয়ানিটা করব, তাই আমি যখন আমার বাসায় ছিলাম তখন আলামিনের আব্বু এই খাসির গোস্তটা নিয়ে এসেছিল। তাই তো এইখানে আমি টক দই আর বেরেস্তা করা পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। ওখানে কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো আমি মাংসটা মেরিনেট করে রাখবো। মাংসটা যদিও বা অনেকক্ষণ মেরিনেট করে রাখতে হতো, আমার মেরিনেট করা অনেকক্ষণ হয়নি। জানি না আজকের কাচ্চিটা কেমন হবে, কিন্তু আশা করছি ভালো হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসবো সেটাও ভুলে গেছি। এদিকে মাথায় না রেখেই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে লেগে গেছি। আর আমার ইন্ডাকশানটা হচ্ছে শুধু ইন্ডাকশান, কারেন্টের চুলাটা ইন্ডাকশানই চলবে, সব পাতিল ধরে না। তো এখন কী করব, মুশকিলে পড়ে গেছি। গ্যাসওয়ালাকে ফোন দিলাম, ওনারও আসতে দেরি হবে তাই বলতেছিল। কি করব কোনো কিছু মাথায় আসতেছিল না। আলামিনরাও নামাজ পড়ে চলে এসেছে, আর আমি কি করব। এদিকে আমি কবলি আপনার কাচ্চি বিরিয়ানিটা প্রস্তুত করতেছি, যে কিভাবে কি করতে হবে প্রসেস করে রেডি করতেছি সব কিছুই। তো এই তো এখন না পেরে বসে থেকে কতক্ষণ বসে থাকবো, তাই আমার উপরে একটা চুলা ছিল, মাটির চুলা, সেটাই ধরিয়ে নিয়েছি। এখানে দম বসিয়ে দিয়েছি। কাচ্চিটা কেমন হবে জানি না, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আলামিনের আব্বুও চলে এসেছে, আর এই তো আমরা এখন এটা বের করবো। আমি বের করতে পারি না, আলামিনের আব্বুকে বলতেছিলাম যে তুমি এটা বেড়ে দাও প্লেটে প্লেটে, তো ও বেড়ে দিচ্ছিল আমাদেরকে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে কাচ্চি বিরিয়ানিটা আজকের একটুকু স্বাদ হয়নি, একটুকু ভালো হয়নি, টেস্টও হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।